মাসুম বাচ্চাটার পর্যন্ত কিডনি ড্যামেজ। তুই হাজি সাহেব, তুই আজ্ঞাতার নামাজ পড়স, তুই ডাকাইত তো বাইর মতো ক গেড়ি ডালারে তুই ডাকাইত নবী কতে কাফের ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। কষে সন্ধ্যাবেলা করবো, এশার নামাজ পড়বো, সব ঠিক, তালতলা সাউয়া দোয়ান তো আড্ডা দিয়ে ইয়াতে মুমিন হিসাবে আছে, সকালবেলা উঠবো কাফের হই। হাউ ইট ইজ পসিবল? কিভাবে তা সম্ভব? বুড়িগারে রাত 1টা বাজে, বুড়িগার টেলিফোন করতে পারবে তো বলে হুজুর একটু বলেন না ভাঙ্গাই কেমনি উনি নামাজ না পড়ে জান্নাতে গেল, ওনারা আল্লাহ সালাম দিছে। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর প্রায় 2-2.5 বছর পরে হয়েছে মেয়েরাজের হজ, এই নামাজ ফরজ হয়েছে, এই জন্য উনি নামাজ পড়া লাগে না। সুবহানাল্লাহ। হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 5 বছর পর, তো উনি জাকাত আর রোজা থাকবো কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। ভাই সাহেব কি ফরজ হয়েছে? কত হিজরিতে? ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। এই জন্য ওনার বাড়ি খানায় কাবার ভিতরে, কিন্তু হজ করণ লাগে না। উনি জান্নাতি কিসের কারণে? শুধু ইমানের কারণে। কিসের কারণে? এই ইমানান ঠিক রায়ের ওই সান নবীজি কি কয়, জাম্পিং ওয়াজ করবো আর কি, সময় যেহেতু কম। নবীজি কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিন। আমার উম্মতের মাঝে মাহিনী গ্রামে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, তাদের মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব কাফের। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ হাদিস এটা। এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে, তারা মসজিদের নামাজ ঠিক আছে, আমার কাকু সুবহানাল্লাহ বেলা আজিম কইব দিন হিরি গেন দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায় আস্তা সিটিং কমিটির মহাসচিবেতে, ঠিক কিনা? বাবে ইফতিআল সিগা ইয়াজতামিউন, অসংখ্য মুসল্লি হইব। এরপরের একটা হাদিস, কথাগুলো জুড়িয়া ফিনিশিং দিতে পারি কিনা আল্লাহ জানে। তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে এমন সময় হবে, এমন ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, আর ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যা করবে তারা কাফেরে যাবে। তারপরে ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যা তারা এশার নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হিসাবে। ওয়ায়ুসবিহু কাফেরান, সকালবেলা তারা কাফেরে যাবে। কি হুজুর কি কর, সকালের শুনি মুমিন হই, বৈকালে তিনি কেমনে সন্ধ্যা আইব কাফের হইয়া? সকালে আমার যারা ঠিকই আছে, এস্টাক করি, জিগিরাজগার করি, ফিকাপ ভালো করে দিই, গেছে মাইনি বাজার যাইয়ে কলার আড়ত কতটি 20 মাকি দিছি বাঙ্গরটা যাইয়ে, কি হচ্ছে এটা সকাল ফাইকবেল্লাই কত মানুষের বিষ খাবার দিছে। আমার ভাইয়ের কলজাটাও সিরা, আমার শামসু ভাই কত ভালো মানুষ, আমার প্রিয় অভিভাবক, আপন ভাইয়ের মতো আমারও স্নেহ করে আমার ভাই। আল্লাহ আমার ভাইকে নেখায় আদাম, অনেক কথা শিখছি আমার শ্রদ্ধেয় বড় ভাই থেকে। তুই যে বিষ খাবাই সব কলা অজ্ঞা, তোর কটিয়া ব্যবসা হইব, জোরে গেলে 10 পাই। তুই কত মানুষের কিডনি চোখ, এই কলাটা খাই কেউ রাত্রে 30 আবাস করলে বীর্য হইব। বাতিজা চালা জসিমে, কাকু কি রে বাতিজা জসিমা, কাহা কাকা কি কথা শুনলাম, এরা তো গা কাফেরায় হার্টের রুগী, কাকা বা দোয়া দিন না মাপসাপ করে দিয়ে। কাকা কথা একখান বেলে শুনলাম, তালতলা মেইন রোডের লোকে বেলে আপনার জমি বেশি এলানের বানাও বেলে করছেন হেদায়তুল্লাহর কাছে। ও মা কাকা তুই শুনছ? শুনছি। সিএস খতিয়ান আর এস খতিয়ান বে এক জায়গা আঙ্গনাম, ইয়াসিন বেন্ডর সাহেব মেয়েরা বংশ পরম্পরা আঙ্গন নামের দলিল দিছে, কত ভালোবাসা। হয়তো আল্লাহ টিয়া কৌকা দিছে, আমরা 2-4 বিদেশ যাই, ইচ্ছে করলে আনের ছেলে মেয়েরা আবার ফেরত নিতে এরবো। হুদা এতটা কইয়েন না, আয় আনের বাতি যা আর টিয়া 50,000 বাড়া দিম, ওই আন্না ডাঙারে দিবেন কইরে বানা করিয়ে এলেছি। আর দূর মিয়া বানা বুড়িকে একবার টিয়ার বান্ডুলের দিকে চা, আর একবার জসিমার দিকে চায়, আচ্ছা চা বেন কাজ একটা হয়ে যাইব, ঠিক কিনা? এরকম সিটার আছে কিনা? কাট্টা ডাকাত নবী হে কথাটাই কইছে,
কয়তো হুইটবো মোমেন হই, ঘুমুতে উঠবাতে কাফের হই। মুসলমানের সেরেনার কথার ফাত্তাও তো দাম নাই, কোনো এদের দাম নাই। কথারা মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। আল্লাহ তোমার কাছে পানা চাই। আরো একটা মজার কথা শুনাই হাদিসটা। এই হাদিসটার রাবি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তাও এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ আশ্রয় চায়, এত মূল্যবান প্রোগ্রাম। আল্লাহ আমার সময়টা চলে যাচ্ছে, তারা কানবে কিন্তু। এখন ইবলিস কিন্তু পুরো এলাকা ডিউটি দিতেছে, শুধু হারিকেরে গুতাইব, তোর মাইক ইজ্ঞা চলে না, ইজ্ঞা চলে না। কারণ ইবলিস আয় যদি এত গুতা, তাহলে তো এত তো ইবলিসের ব্যাকে মারব। এখন মাহফিলটা সম্পূর্ণ আল্লাহর কাছে ছেড়ে দেন। আমি 2 মিনিট অন্তত বেশি কথাটা বলে যাই, হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল। যদিও আমি কাছের মানুষ, আসতে তো পারি না, জোড়ানো মাহফিলে তো আইতে পারি না, নিজের গ্রামও তো যাইতে পারি না 16 বছর। একটু কথাটা বলি, সময়টা তো চলে যা, আমি তো সময়ের সাথে বাঁধা। প্রিয় বন্ধুরা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আমাকে তালতলা মারামারি রাখছে। বিশ্বনবী একদিকে, আবু জাহল ফাঁড়া কাফের টাফের সিটারের একদিকে, কোবাকুবি প্রচন্ড যুদ্ধ। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক আইছে লোহার হেলমেট পরি, একদম এ লোহার জামা টামা পরে সে কাফের হয়ে আইছে, কাফের পক্ষে যুদ্ধ করবার লাগে মেজর। নবীর কয় নবীও, আমার তো কলব পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনিও। এখন তো প্রচন্ড যুদ্ধ চলের, অনুষ্ঠান করবার সময় নাই। এখন কি আসলিমু উকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর লড়াই করলো, লড়াই করে অনেক কাফেরকে শেষ করে দিল, নিজেও শহীদ হয়ে গেল। তার জানাজা যাচ্ছে, লাশ যাচ্ছে। নবীজি কয় সাহাবীরা রে, রাজুলুন আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, সাইয়া দেখে লোকটা আমল করছে কম, আমলও তো করতে পারে না। আমল এখানে ইমানের অর্থ আসছে, শুধু ইমান টানছে আর পুরস্কার পাইয়া গেছে বেশি। সেরেফ শুধু ইমান টানছে, কোনো কাজও তো করতে পারো না, এখন তো নামাজও পড়তে পারো না, জাকাতও দেন না, তার বউটাও কাফের। বাহ্যে যায় বোগারও তো মুসলমান হিসেবে হয়তো নবুও তো বিয়ে করছে, তো এই আগের আমলের। এই হাদিসটা পাবেন কোথায়? সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা 2808 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, এতটুকু গুগলে লিখলে চলে আসবে। তাহলে এতটুকু কি বুঝলেন? শুধু ইমানের বদৌলতে জান্নাতে যাওয়া যায়নি। তাহলে কি সেভ করবেন? ইমান। কি সেভ করবেন? সর্বাগ্রে ইমান। আগে আপনারাতে শামসু ভাইরা বড় গৃহস্থ, আমার ইয়াসিন মেন্ডর আমার ভাই, হাতের মধ্যে আগে মানি হাতের মধ্যে দান হরা দিত নি, আমন দান সোরারা দান লই যেত। আল্লাহ দয় হন সোরা করে যদি তুই দানের গলার মধ্যে ভরি দিস, বেকু একান দিয়ে দিস, এটা তোর আল্লাহ দয় সোরা, তুই আগে দানের গলা গাল লই যা, আরে কত মুক্ত কর। কব আয় আল্লাহ রে হাগল বানাইছে, নিবনি তোর এত সুন্দর বউ, আর বউ শামসু ভাইয়ের বউ ফ্রেঞ্চের মতো ধর। সোরা বৌগত দিগত চাইতো না, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, 50 লাখ টাকার ফার্নিচার আছে, সোরাইডির দিকেও চাইতো না। এত নজর হলো স্বর্ণের দিকে আর টেয়ার দিকে। আগে মোবাইলও নিত, আর মোবাইল নেয় না। আইএমও নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায়, হেতে 14 গোষ্ঠী সোজা করে গেলে, মোবাইলও নেয় না, ডরে। তো খুলি ডারে ফার্স্ট খুলি বেসন লাগে। তাহলে এইগুলো হলো শিক্ষিত চোর। আরো কিছু শিক্ষিত চোর আছে, এরা টাকা পাচার করে। আরো কিছু বালা বালা চোর আছে ভাইসা, এগুলো কি করব? ব্যাংক দেউলিয়া করিয়ে লেব। আরো কিছু চোর আছে, আর জো বাইডেন ভাইয়ের মতো, ভ্লাদিমির পুতিনের মতো, তারা ডলার বানায়, ডলার। এই আগে এই এটিএডারে